আরো 3 দিন বাকি আছে, 90 দিন ঘর। এরপরে নবীজির মেয়াদ শেষ। 40 মণ খেজুর তারে দিতে হবে 3 মাস পর। এখনো 3 মাস পুরা হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো। তোমার জীবনের মোড় ঘুরে যাবে, তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছো, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল। আটকায় বলতেছে, মুহাম্মদ মনে আছে নি 40 মণ খেজুরের কথা, আমার খেজুর দাও, খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই রে আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে। 90 দিন এখনো হয় নাই, 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে। আমার পুরাপুরি ইয়াদ আছে 3 দিন পর তোমার 40 মণ খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয়, মুহাম্মদ 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবা সামনে যাইতে দেব না, রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন, বাইরে একটু বুঝো, এটা অন্যায়, এটা অন্যায়। কথা ছিল 90 দিন পার হতে দেও। সে বলে, আমি বুঝি না, এত কথা বুঝি না, এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না। বইলাই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে? খারাপ, ভালো না খারাপ আচরণ। কিন্তু আমার নবী দ্বীনের নবী, মায়ার নবী, রাগ করেন না, নবী রাগ করেন না। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপরও নবী তারে বুঝান। আমার নবীর কলারের মধ্যে, জামার মধ্যে ধরে ফেলেছে। এরপরও নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন, ভাইরে একটু বুঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, তুমি অবুঝের কাজ কইরো না। কয়, আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়া আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, ওমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? হ্যাঁ, যারে ইবলিসে দেখলেও আর এক রাস্তায় ভাগে, ঠিক না? ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা, তার তো খোলা, কাফের ভিতরে ঢুকাইবো আবার বের করব, এই টাইম ওমরের হাতে ছিল না। আল্লাহু আকবার। যেখানে বসাইবার দরকার নগদ, এজন্য ইবলিসে কইতো, আল্লাহ রে, এই বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য হে যদি দেখতে হযরত ওমর এই রাস্তায় আসতেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহর নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার ওমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক লোক মদ বেচবো বাজারও, কলস করে মদ নিয়ে যাইতেছে, আর যায় আর মনে মনে কয়, আল্লাহ আল্লাহ, তুমি আমার আজরাইলের সামনে ফালাই দিও, তো ওমরের সামনে ফালাই দিও। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানে আসেনি, আপনাদের এলাকায় এটা আসেনি, এই কথা, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইতে হয়। যে ওমরের ডরে যাইতেছে, হঠাৎ করে দেখে ওই ওমরে আসতেছে, কলিজা পর্যন্ত কাইপে উঠছে। ও মালিক, তোমার কাছে চাইলাম কিতা, ওই লোকিতা, আল্লাহ ওমরের কাছ থেকে বাঁচাও, ওমরের কাছ থেকে বাঁচাও, ওমরের কাছ থেকে বাঁচাও। এভাবে কয়ে কয়ে রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, মনে মনে কয়, আল্লাহ কোন রকম আমারে পার করে দেও, আল্লাহ কোন রকম পার করে দেও। রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে, কলসটারে লুকায়া লুকায়া, মনে মনে ভাবতেছে হয়তো ওমর দেখবে না। কিন্তু যেই মাত্র সোজাসুজি হয়ে গেল রাস্তায়, ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? কলিজাত পানি আসেনি, বুকো পানি আসেনি, শেষ। হযরত ওমর কাছে আসছেন, এসে বলেন, কলসি কি? ডাকনা দেওয়া কলস। এখন কি কয়? যদি কই কলসে মদ, ওমরের হাতের তলোয়ার কিন্তু খোলা।
তলোয়ার? যদি কয় মত, তাহলে এখানেই কবর। বাঁচার জন্য কয় কলসের ভিতরে দুধ। কি কয়? মনে মনে ভাবতেছে হয়তো দুধ খাওয়ার পরে উমরে বলবে ঠিক আছে চলে যাও, কিন্তু না গো, এমন হয় নাই। উমরে কয় দুধ না অন্য কিছু দেখতে হবে, ডাকনা সরাও। যেই মাত্র কইছে ডাকনা সরাও, ডাকনার দিকে যখন হাত বাড়ায়, হাতে কাঁপতেছে, বডিতে কাঁপতেছে, আর কালিমা পড়তেছে। আর কই এখানে জীবনের শেষ কথা যেন কালেমা হয়। মনে মনে কই আল্লাহ, বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাবুদ, তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই। আল্লাহ, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জীবনের জন্য আমি তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ, তুমি আজকের মতো আমাকে বাঁচাও। দিলে দিলে শুধু কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তার দিলের কান্না আল্লাহ কবুল করে ফেলেছে। যেই মাত্র দিলে দিলে তওবা করেছে আল্লাহর গোলাম, তওবা করার জন্য মুফতি সাহেবের কাছে যাইতে হয় না, অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বললে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখে বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ, তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানে এই দোষটা গোপন করে রাখো। আল্লাহ, আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুইনা তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো, আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি। আল্লাহ, এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় পথে যাই না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরে তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবা করে নাম আল্লাহর তালিকায় ওলির কথায় লেখা হয়।